তো ঋষভ আজ তার রুমে এমন ভাবে লাফাতে লাফাতে ঢুকলো যেন সে হাওয়াতে উড়ছে, আর লাফিয়ে লাফিয়ে ও সোজা বেডে বসে গেল। আর এত লাফাবার জন্য ওর সাবস্ক্রাইবার অনেক স্পিডে বাড়ছিল, কিন্তু আমার এখনো 0 সাবস্ক্রাইবার ছিল। এবার তো আমিও লাফিয়ে লাফিয়ে আমার সাবস্ক্রাইবার অনেক স্পিডে বাড়িয়ে নেব। এরপর আমি লাফাবার চেষ্টা করলাম, কিন্তু আমার পা মচকে গেল এবং আমি মুখ থুবড়ে মেঝেতে পড়ে গেলাম। কিন্তু লাফাবার জন্য আমার একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল, আর ওদিকে ঋষভ আমাকে দেখে হাসছিল। এখন আমাকে ওর থেকে বেশি সাবস্ক্রাইবার পেতে হলে লাগাতার লাফাতে হবে। আমি তোর টিচার হব ঋত্বিক। প্লিজ আমাকে সবকিছু শিখিয়ে দে পুতুল। সবার প্রথমে তোকে এই বিছানায় লাফিয়ে প্র্যাকটিস করতে হবে ঋত্বিক। ঠিক আছে পুতুল। এরপর আমি বিছানায় উঠে লাফাতে লাগলাম, আর আমার সাবস্ক্রাইবার অনেক স্পিডে বাড়তে লাগলো। আর তখনই ঋষভ আমাকে দেখে ফেললো এবং একটা বল নিয়ে আমার দিকে ছুড়ে দিল, আর আমি পড়ে গেলাম। এবার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স না হওয়া পর্যন্ত আমি একটুও থামবো না। এখন আমাকে অনেকগুলো সাবস্ক্রাইবার্স পেতে হলে ছাদ থেকে লাফ মারতে হবে, আর আমি লাফ মেরে নিচে চলে এলাম। তখনই আমার অনেকগুলো সাবস্ক্রাইবার্স বেড়ে গেল, কিন্তু ঋষভ এখনো আমার উপর হাসছিল। আর তখনই আমি দেখলাম একটা মিটিওর অনেক স্পিডে পৃথিবীর দিকে আসছে। আমি ওটা থামাবার জন্য লাফাতে লাগলাম, কিন্তু আমার কাছে খুবই কম সাবস্ক্রাইবার্স ছিল এবং মিটিওরের কাছে অনেকগুলো সাবস্ক্রাইবার ছিল। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে আমি মিটিওরটা পৃথিবীতে আসার আগে থামাতে পারি।